আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন শাফিন আহমেদ। আজকেও আপনাদের যে লেসনটা করাতে যাচ্ছি সেটা হলো আমি আজকেও আপনাদের স্পিকিংয়ের উপরে আইএলটিএস স্পিকিংয়ের উপরে অনেক ভিডিও দিয়েছি। আপনারা এটাকে সবাই অনেক পছন্দ করেছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন। সো আজকেও আমার মনে হলো যে আমি একটু হেল্প করতে পারি কিনা। আর যদি আপনারা সবাই উপকৃত হন, আপনারা অবশ্যই এটা আপনার ফেসবুকে এত শেয়ার করবেন যেন সবাই যেন বেনিফিটেড হয়। সো লেটস গেট স্টার্টেড। সো আইএলটিএস স্পিকিং সেকশনে আজকে আমি যেটা নিয়ে কাজ করবো, যে অনেকে বলে স্যার 1 মিনিট বা 30 সেকেন্ডস বললেই আমার কিউ কার্ড শেষ হয়ে যায়, অথবা আমি আইএলটিএস যে 14 থেকে বা 12 থেকে 15 মিনিট এক্সামটা আমি অনেকক্ষণ বলতে পারি না। অনেকে বলে কিউ কার্ডে গিয়ে আমি 2 মিনিট বলতে পারি না, অনেকে বলে আমি 1 মিনিট বলতে পারি, অনেকে 30 সেকেন্ডস বলতে পারেন। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটা করার পরে আপনাদের সবার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আপনি ইনশাআল্লাহ অনেকক্ষণ বলতে পারবেন। 2 মিনিটের জায়গায় 2 মিনিটই পারবেন, 4 মিনিটের জায়গায় 4 মিনিটই পারবেন, 5 মিনিটের জায়গায় 5 মিনিটই পারবেন। সো লেটস গেট স্টার্টেড। স্পিকিং সেকশনে আপনি এক্সপার্ট এখানে লেখা আছে, আপনি এটার অর্থ হলো যে আপনি কীভাবে এক্সটেন্ড করবেন, বেশি করে বলবেন আপনাকে যখন এক্সামিনার কোনো কোয়েশ্চেন্স করবে। সো এখন আপনার প্রশ্ন হলো হাউ টু স্পিক মোর, আমি কীভাবে বেশি কথা বলবো এক্সামে। আমাকে 2 মিনিট সময় দেয়, আমি তো 2 মিনিট বলতে পারি না। এখানে আসেন হাউ টু স্পিক মোর। এখানে আপনি একটা যে কাজটা করতে পারেন বাই অ্যাডিং মোর ইনফরমেশন। আপনি যদি মোর ইনফরমেশন অ্যাড করেন তাহলে আপনি কিন্তু মোর বলতে পারবেন। আপনাকে একটা প্রশ্ন করলে আপনি যদি 2-1টা ইনফরমেশন বলেন তাহলে কম বললেন, যদি আপনি মোর অ্যাড করেন তাহলে মোর বলবেন। সো লেটস গেট স্টার্টেড। হাউ টু স্পিক মোর। এখন দ্য কোয়েশ্চেন হলো আমি তাহলে কীভাবে বলবো। সো আপনি কীভাবে বলবেন সেই প্রবলেমটা আমি সলভ করছি। আচ্ছা, ফিলিংস অ্যান্ড ওপিনিয়ন্স দেবেন। আচ্ছা, সে হাউ ইউ ফিল অ্যাবাউট দ্য কোয়েশ্চেন্স ইউ ওয়ার জাস্ট আস্কড। আপনাকে যে প্রশ্নটা করা হবে ওই প্রশ্নটার ব্যাপারে আপনি আপনার ফিলিংস অ্যান্ড ওপিনিয়ন দেবেন। I will also make your answer more interesting and it will also make your answer more interesting. আপনি যদি আপনার ফিলিংস বলতে পারেন অ্যান্ড আপনার ওপিনিয়ন দিতে পারেন, আপনার আনসারটা অনেক ইন্টারেস্টিং হবে। সো ফর এক্সাম্পল, এবার আমি সুন্দর করে এক্সাম্পল দিয়ে সেন্টেন্সটা বোঝাই আপনাকে। হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইয়োর স্পেয়ার টাইম। স্পেয়ার টাইম মানে আপনি যখন অবসর থাকেন, ফ্রি টাইমে আপনি কী করতে পছন্দ করেন। সো শর্ট আনসারটা আমরা সাধারণত যারা আইএলটিএসে 5 পাই খুব টেন্সে থাকি যে আমি 5 পাচ্ছি, 4.5 পাচ্ছি বা 5.5 পাচ্ছি, আমি 6 পাচ্ছি, 7 কেন পাচ্ছি না। সো শর্ট আনসার করে ফেলেন আপনারা অনেকে। এখানে আপনি মেন ভুলটা করেন। আই লাইক শপিং। ফ্রি টাইমে আপনি কী করেন? শপিং। কিন্তু এটাকে কিন্তু আপনি খুব সুন্দর করে এক্সটেন্ড করে বলতে পারতেন, মোর বলতে পারতেন। দেখেন লঙ্গার আনসারটা আপনি কীভাবে বলবেন। আই লাইক শপিং, আপনি একটা বিকজ অ্যাড করবেন। সো ট্রাই টু ইউজ বিকজ। আপনি কি যদি কোয়েশ্চেন্সগুলো এই ধরনের হয়, হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম, ও হোয়াট ডু ইউ ডু when you are in the college, what do you do in here at home, what do you do when you go to village or when you go to travel, আপনি একটা বিকজ অ্যাড করবেন। Because I love trying on new clothes. So I like shopping because I love trying on new clothes. আপনি নতুন কাপড় পরতে পছন্দ করেন। And I always feel more confident when I am wearing a new outfit. সো এখানে আপনি যেই কাজটা করবেন যে আপনি একটা বিকজ অ্যাড করবেন। বিকজ অ্যাড করলে আপনি বুঝে যাচ্ছেন ট্রাইং অন নিউ ক্লোথস মানে নতুন কাপড় পরা, অ্যান্ড আপনি তার সাথে আবার একটা অ্যান্ড অ্যাড করবেন। আপনি যদি বিকজ অ্যান্ড অ্যাড করেন তাহলে দেখবেন আপনার অটোমেটিক আপনি একটু বেশি বলতে পারবেন। আই অলওয়েজ ফিল মোর কনফিডেন্ট ওয়েন আই এম ওয়ারিং এ নিউ আউটফিট। এই যে ওয়ারিং, ট্রাইং অন, আউটফিট, আপনাকে ওয়ার্ডেরও ভেরিয়েশন রাখতে হবে। আপনার এটা অনেকেই জানেন, আমি বলেছিলাম যে আপনার গ্রামার, আপনার ফ্লুয়েন্সি, আপনার ভোক্যাবুলারি, আপনার সেন্টেন্স, সো অনেক কিছুর উপরে কিন্তু আপনাকে আইএলটিএসে মার্কিং করবে। আপনার প্রনাউন্সিয়েশন, সো আপনাকে কিন্তু গ্রামারের মধ্যে কিন্তু ভোক্যাবুলারি অ্যান্ড স্ট্রাকচার। সো আপনি চেষ্টা করবেন যে ডিফারেন্ট ভোক্যাবুলারি ইউজ করা, অ্যান্ড প্লাস একটু সেন্টেন্সটা একটু মোর বলা। মোর বললেই কিন্তু মোর গ্রামার এক্সামিনার দেখতে পারবে। তাহলে ক্লিয়ার? সো আই লাইক শপিং এটা না বলে আপনি বিকজ বলবেন। বিকজ বললেই দেখবেন আপনার মধ্যে আরেকটা সেন্টেন্স আসবে। কারণ কি? আই লাভ টু ওয়্যার নিউ ক্লোথস না বলে আই লাভ ট্রাইং অন নিউ ক্লোথস। আপনি লাভ টু ট্রাই অন নিউ ক্লোথসও বলতে পারতেন, বাট লাভ টু ট্রাইও হয়, লাভ ট্রাইংও হয়। সো এখানে কিন্তু এক্সামিনারকে আপনি আপনার গ্রামারটা শো করছেন, এই জন্য আপনি স্কোর করতে পারবেন। আবার একটা অ্যান্ড দিবেন, অ্যান্ড আই অলওয়েজ ফিল মোর কনফিডেন্ট। এই যে ফিলিংস বলবেন, আপনি কী ফিল করেন, আপনি ডাইরেক্ট আনসারটা করেন, আপনার ফিলিংস বলেন অ্যান্ড ওপিনিয়ন দেন। এখানে কিন্তু আপনি আপনার ফিলিংসটা দিচ্ছেন। আই অলওয়েজ ফিল মোর কনফিডেন্ট ওয়েন আই এম ওয়ারিং এ নিউ আউটফিট। গেল একটা কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন দেখেন, কন্ট্রাস্টিং ডিটেলস আপনি দেবেন। সিম্পলি ইউজ দ্য ওয়ার্ড বাট টু কন্ট্রাস্ট ডিটেলস। আপনি ইয়েস বাট, নো বাট দিয়েও আপনি সেন্টেন্সকে আরও বেশি বলতে পারেন। ফর এক্সাম্পল দেখেন, হাউ লং হ্যাভ ইউ ওয়ার্কড হেয়ার। আপনি এখানে কতদিন কাজ করেছেন অথবা করেন। ওকে, সো আই হ্যাভ ওয়ার্কড
there for 3 years অথবা here for 3 years, আমি এতদিন কাজ করেছি। ওকে, সো আই হ্যাভ ওয়ার্কড হিয়ার ফর 3 ইয়ার্স, এটা কিন্তু একদম শর্ট আনসার। আপনি কিন্তু এইভাবেই কিন্তু আমরা ইংলিশটা বলি, আপনি শর্ট আনসারে আনসারটা শেষ করতে পারেন, এতে আপনার ভালো স্কোর আসবে না। বাট লঙ্গার আনসারটা কী হবে? আই হ্যাভ ওয়ার্কড হেয়ার অর দেয়ার ফর 3 ইয়ার্স, এই যে বাট, আপনি এখানে এতদিন কাজ করছেন, বাট আই এম গোয়িং টু চেঞ্জ মাই ক্যারিয়ার নেক্সট ইয়ার। সো আপনি একটা বাট অ্যাড করেও কিন্তু আপনি সেন্টেন্সকে এক্সটেন্ড করতে পারেন। সো হাউ লং হ্যাভ ইউ আর ইউ ডুইং বিজনেস, হ্যাভ ইউ বিন ইন বিজনেস, অথবা আর ইউ ডুইং বিজনেস হিয়ার। সো এখানে আপনি বলতে পারেন আই এম ডুইং দিস বিজনেস, অথবা আই হ্যাভ বিন টু দিস বিজনেস, দিস ফাস্টফুড বিজনেস এত ইয়ার। বলার পর বাট বলে বলতে পারেন যে আমি এই বিজনেসটাকে আরেকটু বড় করতে যাব, অথবা আমি আরও কি বলে আমি আমার বিজনেসের শাখা হবে, অথবা বলতে পারেন আমি ইন ফিউচারে গিয়ে আমি আমার এই বিজনেসে আর থাকবো না, আমি অন্য বিজনেস করতে চাই। সো আপনি একটু বাট অ্যাড করলেও কিন্তু আপনার কোয়েশ্চেনের আনসার এক্সটেন্ড করতে পারবেন, আই মিন আপনি মোর বলতে পারবেন। নেক্সট আসেন। আচ্ছা, কম্বাইনিং ডিটেলসটা কী হচ্ছে? ইনস্টেড অফ গিভিং আ ভেরি শর্ট অ্যান্সার ইউ ক্যান অ্যাড ইন সাম এক্সট্রা ডিটেলস উইথ অ্যান্ড উইথ অর অলসো। আপনি উইথ অর অলসো অ্যান্ড উইথ অলসো দিয়েও কিন্তু আপনি আরও এক্সটেন্ড করতে পারেন। সো আপনাকে আমি আবার ক্লিয়ার করছি, আপনি যদি আরেকটু এক্সটেন্ড করতে চান কথাকে, তাহলে আপনি কিন্তু অ্যান্ড উইথ অ্যান্ড অলসো ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, ডু ইউ লিভ ইন এ ফ্ল্যাট অর এ হাউস, যদি কোয়েশ্চেন্স এই টাইপের আসে। সো এই টাইপের অনেক ধরনের কোয়েশ্চেন্স থাকতে পারে। আমি একটা এক্সাম্পল, শর্ট আনসার কিন্তু আপনি সাধারণত যারা 5 পাই তাদের আমি আজকে কষ্টটা দূর করে দিব, ইনশাআল্লাহ আপনার 6 আসবে, যারা 6 পাই 7ও আসতে পারে। আই লিভ ইন এ হাউস, শর্ট আনসার। বাট আপনি লঙ্গার আনসারটা কী করবেন? I live in a house with my, এই যে উইথ ইউজ করলাম, খেয়াল করেছেন? উইথ মাই 2 brothers and my mom. We have also got a dog and a cat. তাহলে আপনি এখানে আমি কী বললাম? আপনি এখানে অ্যান্ড উইথ অ্যান্ড অলসো ইউজ করলেও কিন্তু আপনার সেন্টেন্সটা ডিটেলস হবে, যেখানে এখানে কিন্তু হলো। দেখেন আপনি যে আই লিভ ইন হাউস, আপনি এখানে শেষ করতে পারতেন, বা যখনই আপনি উইথ বললেন দেখেন এক্সট্রা মোর ইনফরমেশন আপনার বলতে ইচ্ছা করছে। আই লিভ ইন আ হাউস উইথ মাই সিস্টার অ্যান্ড ব্রাদার, ফাদার আর মাদার, অথবা কাজিন, আপনি কাজিনদের কথা বলতে পারেন। ঠিক আছে, তারপরে আপনি দেখেন যখন অলসো বলছেন, আই অলসো হ্যাভ, আপনার একটা ডগ থাকতে পারে, আপনার একটা মানে বিড়াল থাকতে পারে, আপনার একটা পাখি থাকতে পারে। সো আপনি অলসো যে আপনি থাকেন ওখানে অলসো আর কি থাকে সেটাও নিয়ে আপনি বলতে পারেন। সো এক্সামিনার এতে কী করলো? আপনি বেশি বলতে পারলেন, আপনি টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখলেন, আপনি এখানে ওয়ার্ড শো করতে পারলেন, গ্রামার শো করতে পারেন, ফ্লুয়েন্সি শো করতে পারলেন। সো সবচেয়ে বড় জিনিস হলো কিন্তু আপনি যদি বেশি লজিক না থাকে আপনার কথার মধ্যে, যদি আপনি বেশি না বললে কিন্তু আপনি প্রনাউন্সিয়েশন শো করতে পারছেন না, গ্রামারও শো করতে পারছেন না, ওয়ার্ডও শো করতে পারছেন না। সো এখন আপনার প্রনাউন্সিয়েশন আপনি কিন্তু শো করতে পারছেন। এই জন্য বেশি বলার মধ্যেই কিন্তু 4টা জিনিস জড়িত। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নেক্সট দেখেন, আচ্ছা, পাস্ট কম্পারিজন আপনি করতে পারেন। টক অ্যাবাউট হোয়াট ইউ ইউজ টু ডু অ্যান্ড হাউ দ্যাট হ্যাজ চেঞ্জড নাও ইন দ্য প্রেজেন্ট। আপনি অতীতে কী করতেন এবং ওইটা কীভাবে প্রেজেন্টে বর্তমানে চেঞ্জ হয়েছে। দিস অলসো শোজ ইয়োর সেন্স অফ টেন্স। আপনার টেন্সের সেন্সটা কিন্তু এক্সামিনার বুঝতে পারবে। কারণ অলওয়েজ মনে রাখবেন, স্পিকিংয়ে এক্সামিনার অলওয়েজ আপনাকে প্রেজেন্ট টেন্সে কোয়েশ্চেন্স করবে না। টপিক প্রেজেন্ট টেন্স থাকুক আর পাস্ট টেন্স থাকুক, মিক্স থাকবে দেখবেন। প্রেজেন্ট টেন্স থাকতে পারে, পাস্ট টেন্স কোয়েশ্চেন্স থাকতে পারে, ফিউচারও থাকতে পারে। সো আপনি কিন্তু প্রেজেন্ট, পাস্ট, ফিউচারকে মিক্স করে কথা বলতে পারেন, বাট ইট ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন্স। সো ইউ হ্যাভ টু বি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। নেক্সট আসেন। আচ্ছা, ফর এক্সাম্পল, ডু ইউ প্লে স্পোর্ট? আপনি কি স্পোর্টস খেলেন কিনা? ডু ইউ প্লে স্পোর্টস? ওকে, সো আই প্লে ফুটবল। আপনি আনসারটা এইভাবে শেষ করতে পারতেন। বাট আপনি যদি একটু পাস্টকে যে কম্পেয়ার করেন, যেটা বললাম যে কম্পেয়ার যদি করেন, পাস্ট কম্প্যারিজনটা আনেন, তাহলে দেখেন আই ইউজ টু লাভ বাস্কেটবল। হতেই পারে ছোটোবেলায় বাস্কেটবল খেলতেন, বাট নাও ওই যে আবার বাট অ্যাড করার কারণে সেন্টেন্স অটো এক্সটেন্ড হচ্ছে। বাট নাও আই প্লে ফুটবল মোর বিকজ দ্যাটস হোয়াট মাই ফ্রেন্ডস আর ইনটু। কারণ আমার ফ্রেন্ডরাও এই ব্যাপারটা জড়িত, মানে ফ্রেন্ডরাও খেলে, দ্যাটস ওয়াই আমিও খেলি। সো আই ইউজ টু, আপনাকে যদি বলে ডু ইউ প্লে ইট ফাস্ট ফুড, ডু ইউ ইট হোম ফুড, তাহলে আপনি বলতে পারেন আই ইউজ টু ইট ফাস্ট ফুড home food a lot, but nowadays I am eating fast food because my all friends and cousins are into it and I am same here. So আপনি যদি একটু কম্পেয়ার করে কথা বলেন তাহলে দেখবেন অটোমেটিক আপনি যদি এই ধরনের কোয়েশ্চেন্স পেয়ে যান, আপনি কোয়েশ্চেন্সের ফরম্যাটটা সেন্সটা বোঝার চেষ্টা করবেন।
তাহলে দেখবেন অটোমেটিক আপনি ইউজ টু ইউজ করে কিন্তু ইউ ক্যান মেক লট অফ সেন্টেন্সেস অ্যান্ড দ্যাটস রিয়েলি ইজি ফর ইউ। সো ডিয়ার ফ্রেন্ডস, হোয়াট আই এম ট্রাইং টু সে, আপনি একটু ইউজ করার চেষ্টা করবেন, মানে অতীত বর্তমানকে কম্পেয়ার করবেন, অ্যান্ড আপনি ইউ ক্যান অ্যাড সাম ফিউচার, বাট ইফ নিডেড বি কেয়ারফুল, কোয়েশ্চেন্স বুঝতে হবে। নেক্সট দেখেন অ্যাডিং রিজনস, আপনি কিছু কারণ অ্যাড করবেন। যেমন ট্রাই টু এক্সপ্লেন হোয়াই ইউ থিঙ্ক অর ডু সামথিং ইন দ্য টেস্ট। ওকে, ইউ ক্যান ডু দিস ইউজিং বিকজ অর সো। সো বিকজ অর সো ইউজ করে কিন্তু আপনি বেশি কথা বলতে পারেন। ফর এক্সাম্পল, ডু ইউ লাইক ইউর জব? ইয়েস, আই রিয়েলি লাভ মাই জব। আনসার শেড। এখন আপনাকে লাইক ইউজ করলে আপনি কিন্তু লাইকই বলেন না, কেন আবার বলছি স্পিকিং কিন্তু আপনার গ্রামারের সাথে ভোকাবুলারি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে 2.5 পয়েন্ট কিন্তু। সো আপনি গ্রামার ভোকাবুলারিটা ঠিক রাখবেন। লঙ্গার আনসার কি? ইয়েস, আই রিয়েলি লাভ মাই জব বিকজ। আপনি কিন্তু বিকজ অ্যাড করে, যে আগেই বলেছিলাম, বিকজ আই গেট টু হেল্প পিপল উইথ দেয়ার প্রবলেমস এভরি ডে। সো আই গেট টু হেল্প মানে আমি তাদেরকে হেল্প করতে পারি। আই ক্যান হেল্প না বলে আপনি বলতে পারেন গেট টু হেল্প। সো আপনি কিন্তু স্ট্রাকচার অ্যান্ড ওয়ার্ডের একটা ভেরিয়েশন রাখতে পারেন। নেক্সট দেখেন ফিউচারও আপনি অ্যাড করতে পারেন। হোয়েন এক্সামিনার ইজ আস্কিং ইউ সাম কোয়েশ্চেন্স লাইক দিস, ইফ সামথিং উইল চেঞ্জ ইন দ্য ফিউচার, আপনাকে 100% ডিসকাশন একটা ফিউচার, আপনাকে ফিউচার জানতে চাবে যে বাচ্চারা এখন যেই খেলনা খেলতেছে 20 বছর পরে কী খেলনা খেতে পারে, মানুষ যেভাবে শপিং করছে বর্তমানে 20 বছর পরে শপিং কেমন হতে পারে, এখন আমরা যে গাড়িগুলো ইউজ করছি 20 বছর পরে মানুষ কী ধরনের গাড়ি ইউজ করবে। সো আপনার ফিউচার কিন্তু সে জানতে চাবে, মানে 20 বছর 10 বছর পরে কী হবে এগুলো জানতে চাবে। সো আপনি এই ধরনের কোয়েশ্চেন আনসারগুলো কিন্তু আপনি আনসার করতে পারেন লাইক দিস। ফর এক্সাম্পল দেখেন, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি? I am at university at the moment. বর্তমান, I'm at university, the more short answer. I'm at university at the moment, but I am graduating. I'm graduating next year, and I will hopefully get a job in advertising. In advertising এ আমি ইনশাআল্লাহ হয়তো আমি একটা জব পাবো। সো আপনি যখন বলছেন যে do you work or study? I'm a student. আমি স্টাডিং ইন মাস্টার্স, আপনি বলতে পারেন আমি মাস্টার্সে পড়ছি, কিন্তু মাস্টার্সে পড়ার পরে হোপফুলি আই উইল গেট এ জব ভেরি সুন বিকজ মাই সাবজেক্ট ইজ গুড। অথবা বলতে পারেন ডু ইউ ওয়ার্ক অর স্টাডি? আই স্টাডি ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি বলতে পারেন। আই ওয়ার্ক ফর, ডু ইউ ওয়ার্ক যদি বলেন আই ওয়ার্ক ফর গ্রামীণ ফোন। তারপর আপনি যদি ফিউচার নিয়ে কিছু বলতে চান, ইউ ক্যান অ্যাড অ্যানাদার সেন্টেন্স যে হোপফুলি অথবা ভেরি সুন অথবা প্রেজেন্টলি আই এম গোয়িং টু সুইচ মাই জব, অথবা আমি অন্য সেক্টরে জব শুরু করতে পারি, অথবা আপনি বিজনেসে কথা বলতে পারেন আমি এই বিজনেসে আছি বাট হোপফুলি অথবা প্রেজেন্টলি অথবা ভেরি সুন আমি আমার বিজনেস চেঞ্জ করে আমি ডিফারেন্ট বিজনেস শুরু করতে পারি। সো আপনি কিন্তু ইন ফিউচার নিয়েও ইউ ক্যান টক সামথিং, ইট ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন। সো আপনাকে কোয়েশ্চেনের প্যাটার্ন বুঝতে হবে, সেন্স বুঝতে হবে। নেক্সট আসেন কন্ট্রাস্ট অপোজিট ওপিনিয়ন্স। আচ্ছা, ইউ মাইট বি আস্কড, আপনাকে জিজ্ঞেস করতে পারে কোয়েশ্চেন্স ওয়ার ইউ হ্যাভ টু টক অ্যাবাউট ইউর ওপিনিয়ন্স অ্যানাদার পারসনস ওপিনিয়ন্স। আপনাকে একটা কোয়েশ্চেন্স করতে পারে যেখানে আপনার ওপিনিয়ন জানতে পারে এবং অন্যদের ওপিনিয়ন জানতে পারে। সো যখন আপনার ওপিনিয়ন জানতে চাবে এবং অন্যদের ওপিনিয়ন জানতে চাবে তখন আপনি কী করবেন? ওকে, সো আপনি তখন ইউজ করতে পারেন ইভেন সো, অলদো, টু শো দ্যাট ইউ হ্যাভ কনসিডার্ড বোথ সাইডস। আপনি ইভেন দো, অলদো, অন দ্য আদার হ্যান্ড, whereas এই ওয়ার্ডগুলো ইউজ করে কিন্তু ব্যবহার করে কিন্তু আপনি বোথ সাইডের ওপিনিয়নটাকে কিন্তু আপনি সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন। ফর এক্সাম্পল, ইজ ইউর হোম টাউন আ নাইস প্লেস ফর দ্য ট্যুরিস্ট টু ভিজিট? তাহলে আপনার হোম টাউনটাকে একটা নাইস প্লেস ট্যুরিস্টদের জন্য, যেখানে ট্যুরিস্টরা এসে ভিজিট করতে পারবে, মানে তারা হ্যাপি হবে দেখে, আপনার ভিউ দেখে বলেন বা সিচুয়েশন বা প্লেসটা দেখে। সো শর্ট আনসার হতে পারে ইয়েস, ইট হ্যাজ a really nice beach. It has really a nice beach. হ্যাঁ, আপনি কি কিন্তু এখানে উচ্চারণটা কিন্তু একটা এর মতো টান হবে, বিচ। ওকে, বিচ না, বিচ। ক্লিয়ার? তো লঙ্গার আনসারটা কি হবে? ইয়েস, ইট হ্যাজ রিয়েলি a nice beach, although it is getting really busy these days. This is মানে আজকাল, so it's not as pristine as it used to be. As pristine মানে হলো যে মানে লাইক আদিম যুগে, মানে অতীতে যেমন ছিল, আপনি এটাকে ইন দ্য পাস্ট বোঝাচ্ছে। সো দিস ওয়ার্ড রেফার্স টু লাইক বলতে পারেন যে অতীতে বা অনেক আগে বা আদিম যুগে যেমন ছিল, নট অ্যাজ ছিল অ্যাজ ইট ইউজ টু বি, যেরকম। তাহলে এখানে বলছে যে ইয়েস, ইট হ্যাজ এ রিয়েলি নাইস বিচ, অলদো অ্যাড করলেই কিন্তু আপনি কিন্তু কম্প্যারিজনটা সুন্দর করে করতে পারছেন। ইট ইজ গেটিং রিয়েলি বিজি, আজকাল অনেক বিজি হয়ে যাচ্ছে, কারণ কি ইটস নট অ্যাজ প্রিস্টিন অ্যাজ ইট ইউজ টু বি।
সো প্রিস্টিন অ্যাজ ইউজ টু বি মানে যেমন অতীতে ছিল তেমন কিন্তু এখন বর্তমানে নাই। তাহলে এখন আপনাকে যদি জিজ্ঞেস করে ইজ ফাস্ট ফুড গুড ফর হেলথ, তো আপনি বলতে পারেন ইয়েস ইট হ্যাজ হিউজ ইম্প্যাক্ট অন হিউম্যান বডি, বাট আজকাল দেখা যাচ্ছে ফাস্ট ফুডে অলদো আপনি অ্যাড করে আজকাল কিন্তু বলতে পারেন সো ইটস নট অ্যাজ গুড অ্যাজ ইউজ টু বি। তো অলদো ইউজ করে অলদো ইট ইজ গেটিং পপুলার ইন দ্য কান্ট্রি, সো আপনি বলতে ইয়েস ফাস্ট ফুড হ্যাজ হিউজ ইম্প্যাক্ট অথবা ফাস্ট ফুড ইজ গেটিং পপুলার ইন দ্য কান্ট্রি, অলদো ইট ইজ getting popular in the country, it is getting famous to the young generation, তারপর আপনি বলতে পারেন বাট অতীতে এটা একটু ভালো ছিল অর সামথিং। সো আপনি অলদো দো ইউজ করেও কিন্তু আপনি কম্প্যারিজন করতে পারেন। আপনি কেন করবেন? যদি আপনি অপোজিট ওপিনিয়ন দিতে চান। আপনি বলতে পারেন যে ডু ইউ ইউজ ফেসবুক, তখন আপনি বলতে পারেন ইয়েস ইজ ফেসবুক হেল্পফুল ফর দ্য পিপল ইন ইয়োর কান্ট্রি। খেয়াল করেন, ইজ ফেসবুক helpful for the people in your country? In that case, yes, it has been real help for the people in my country, it has been real help অথবা it has been very helpful আপনি বলতে পারেন। Although it is getting so popular in the country nowadays, তারপর আপনি বলতে পারেন যে although ইউজ করে তখন আপনি একটু কম্প্যারিজন করতে পারেন, বাট ইট ইউজ টু বি পিপল ইউজ টু ইউজ ইট প্রপারলি উইথ এ পোর্শন অফ টাইম, অথবা শর্ট টাইমের জন্য ইউজ করতো, বাট এখন দেখা যাচ্ছে যে মানুষ অনেক বেশি ফেসবুক ইউজ করার কারণে সো পিপল আর ওয়েস্টিং দেয়ার টাইম, their studies and their jobs as well. So what I'm trying to say, আপনাকে although এইসব ওয়ার্ড ইউজ করে কিন্তু আপনি অপোজিট ওপিনিয়নটা সুন্দর করে দিতে পারেন। নেক্সট আসেন যে গিভিং এক্সাম্পলস, আপনি কিছু এক্সাম্পল দিতে পারেন। যেমন রিয়েল লাইফ এক্সাম্পলস আর অলওয়েজ দ্য ইজিয়েস্ট থিংস টু টক অ্যাবাউট because you can talk about them naturally and in more details. So আপনি ট্রাই করবেন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে কিছু বলার। গিভিং এক্সাম্পল, যখনই আপনি কোনো এক্সাম্পল দেবেন স্পিকিংয়ের মধ্যে তখন আপনি আপনার জীবন থেকে কিছু বলার চেষ্টা করবেন। ফর এক্সাম্পল, ডু ইউ গেট অ্যালং উইথ ইউর ফ্রেন্ডস? ওয়ার্ডের মিনিং আপনাকে বুঝতে হবে। গেট অ্যালং মানে সহজে মিশে যাওয়া। সো শর্ট আনসার, নো উই আর নট ইনটু দ্য সেম থিংস। আমরা দুইজনের সাথে দুইজনের সব কিছু মানে ম্যাচ করে না। তাহলে লং আনসার নো উই আর নট ইনটু দ্য সেম থিংস। লাইক অ্যাড করে কিন্তু আপনি সেন্টেন্স ক্রিয়েট করেন। যেমন ওয়েন উই আর বোথ ওয়াচিং টিভি, একটা এক্সাম্পল দিচ্ছে, উই অলওয়েজ ফাইট অ্যাবাউট হোয়াট শো টু ওয়াচ। আমরা সবসময় ফাইট করি কোন শোটা দেখবো। তো এখানে কিন্তু এখান থেকে এক্সাম্পল দিচ্ছে। আপনি যখন গিভিং এক্সাম্পলকে অলওয়েজ এক্সাম্পল দেবেন। যেমন বলতেছে তুমি কি ডু ইউ গেট অ্যালং উইথ ইউর ব্রাদার্স? আপনি কি আপনার ভাইয়ের সাথে সহজে মিশে যেতে পারেন? আপনি এটা নর্মালি বলতে পারতেন ইয়েস, অথবা বলতে পারেন হ্যাঁ আমি সহজেই মিশতে পারি। একটা এক্সাম্পল দিল সেম থিংস লাইক, এই যে লাইক ফর এক্সাম্পল। আপনি লাইক না বলে আপনি বলতে ইয়েস আই ক্যান গেট অ্যালং উইথ মাই ব্রাদার, অথবা আই ক্যান টক টু মাই ব্রাদার ভেরি ইজিলি, হ্যাং আউট উইথ মাই ব্রাদার ভেরি ইজিলি। ফর এক্সাম্পল ইউজ করতে পারেন, লাইক ইউজ করতে পারেন, ফর ইনস্টেন্স ইউজ করতে পারেন, সে ইউজ করতে পারেন, সাপোজ ইউজ করতে পারেন বলে একটা এক্সাম্পল দিলেন। হোয়েন উই আর প্লেইং সামটাইমস হি ওয়ান্টস টু বি ফার্স্ট, হি হ্যাজ আ টেন্ডেন্সি, অথবা সে বলটা আগে নিতে চায়, সে বলটা আগে মারতে চায়। তো এখানে যদি আপনি এক্সাম্পল দেন আপনার সেন্টেন্স কিন্তু আরও বেড়ে গেল। যে আপনাকে জিজ্ঞেস করতে পারে তুমি তোমার ভাইয়ের সাথে বা বোনের সাথে কি ইজিলি মিশতে পারো? তখন আপনি বলতে পারেন হ্যাঁ মিশতে পারি। ফর এক্সাম্পল আপনি একটা এক্সাম্পল দেন। যখন আমরা খেলতে বসি তখন সে বলে যে আমি আগে খেলবো, মানে আমি আগে মারবো, হয় না? লাইক আপনি ক্যারাম বোর্ড খেলতে পারেন, আপনি ফুটবল খেলতে পারেন। সো এখানে কিন্তু একটা ফর এক্সাম্পল এই ধরনের ওয়ার্ড ইউজ করতে পারেন, লাইক, ফর এক্সাম্পল, সাচ এস বলে আপনি একটা এক্সাম্পল দেবেন। বাট ডোন্ট সে ইয়েস we can mix each other, অথবা I can get along with my brother, get along with my sister. Don't try to talk like that. Next আসেন, আচ্ছা frequency, explain how often, how rarely you do something. আচ্ছা can use these words, আপনি এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন, usually, never, always, more often. আপনি এই ওয়ার্ডগুলো ইউজ করেও কিন্তু আপনি আপনার স্পিকিংটাকে অনেকটা এক্সটেন্ড করতে পারেন এবং অনেকটা চমৎকার করতে পারেন। ফর এক্সাম্পল, হোয়াট ডু ইউ ডু অ্যাট দ্য উইকেন্ডস? আপনি সাপ্তাহিক ছুটিতে কী করেন? শর্ট আনসার, আই ওয়াচ টিভি অ্যান্ড প্লে কম্পিউটার গেমস। শর্ট আনসার। বাট আপনি যদি লং আনসারে যান তাহলে আপনি দেখেন,
আই ওয়াচ টিভি, আপনি এটা আই ইউজুয়ালি ওয়াচ টিভি, আপনি এই ওয়ার্ডগুলো ইউজ করবেন, অলওয়েজ ইউজ করবেন। ইউজুয়ালি মানে সাধারণত, নেভার, অলওয়েজ, মোর অফেন। দেখবেন আপনার ইংরেজিটা শুনতে ভালো লাগবে, এক্সামিনার আপনার ওয়ার্ড, গ্রামার এই জিনিসগুলো কিন্তু সে পাচ্ছে। সো ইউজ দিস ওয়ার্ডস। তা আই ইউজুয়ালি ওয়াচ টিভি অ্যান্ড প্লে কম্পিউটার গেমস, বাট ওই যে বাট ইউজ করেন, বাট ইউজ করার পর আই গো আউট না বলে সামটাইমস ইউজ করেন, একটা কমা দেবেন যদি লেখেন সামটাইমস আই গো আউট ফর এ ড্রিঙ্ক উইথ মাই ফ্রেন্ডস। Is that clear? So what do you do at the weekend? So what do you do with your brother when you're at home, or your family members? I usually watch TV, I usually gossip with them, with my brothers, sisters and all, but sometimes I also watch TV with them. So আপনি কিন্তু চমৎকার করে লঙ্গার আনসার করতে পারবেন। সো এখানে আপনি কি শিখলেন? এখানে আমি শিখলাম আমি ইউজুয়ালি ইউজ করব, সামটাইমস ইউজ করব, নেভার ইউজ করব, মোর অফেন ইউজ করব। অ্যান্ড দিস ইজ হাউ, ইফ ইউ ট্রাই ইনশাআল্লাহ আপনি অবশ্যই আপনি যদি আমার কথার ভিডিওটার মানে বোঝেন, আমি কি বুঝাতে চাইছি বুঝেন। আজকের ভিডিওটা ছিল একটু বেশি করে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, আর এটার জন্য আপনাকে কিছু মুখস্থ রাখতে হবে না, আপনি ক্লুগুলো মুখস্থ রাখবেন। আমি আবার একটু রিভাইজ করে দিই আপনাকে, যে আমি ফার্স্ট যে কাজটা করব সেটা হলো যে আমি কি ইউজ করব, আমি ইউজ করব হলো বিকজ ইউজ করে সেন্টেন্স বলার চেষ্টা করবো। সেকেন্ড আমার যে পয়েন্টটা থাকবে সেটা হলো আমি ইয়েস বাট অ্যাড করবো, হ্যাঁ করি কিন্তু, এই যে কিন্তু যাবেন, তুমি কি ফাস্টফুড অলওয়েজ খাও, হ্যাঁ খাই, কিন্তু বলে আপনি আবার কিছু বলেন, কিন্তু আমি মাঝে মাঝে হোম ফুডও খাই। নেক্সট যেটা বাট, তাহলে গেল কি বিকজ, তারপর বাট। তারপর আপনি ইউজ করতে পারেন যে আপনি ফিউচার নিয়ে একটু কথা বলতে পারেন, লাইক ইউ ক্যান টক অ্যাবাউট ইউর ফিউচার, যে আপনি ফিউচারে কী করতে চান একটা কথা নিয়ে বলতেন, ফিউচারে গিয়ে আমি হয়তো স্মোক করবো না, ফিউচারে গিয়ে হয়তো আমি আর ফাস্টফুড খাবো না। নাম্বার 4 আপনি যেটা করতে পারেন উইথ ইউজ করতে পারেন, অ্যান্ড অলসো। সো উইথ অ্যান্ড অলসো যখন আপনি ইউজ করবেন আপনার সেন্টেন্স আরও বেড়ে যাবে, যেমন উইথ অ্যান্ড অলসো দিয়ে আমাদের একটা এক্সাম্পল ছিল। তারপর আমরা যেটা করব, আপনাকে টেন্সের টেন্সগুলো ইউজ করতে হবে। টেন্স ইউজ করার জন্য আপনাকে যেটাকে ইউজ করতে হবে, অতীত একটু ফিরে যেতে হবে, যে ইউজ টু আপনি অতীতে করতেন, কিন্তু সো খুব প্রশ্ন করতেই পারে বর্তমানে নিয়ে কিছু, কিন্তু আপনি একটু অতীতকে নিয়ে আসেন, হ্যাঁ অতীতকে, বাট লজিক্যালি আনতে হবে। তারপর আপনি যেটা করতে পারেন, আপনি কিছু আপনি অফকোর্স ইউ ক্যান ইউজ সাম ফিউচার, কিছু স্ট্রাকচার বলেন, কিছু ওয়ার্ড বলেন, আপনি এখানে অ্যাড করতে পারেন। এবং যখন অন্যর ওপিনিয়ন জানতে চাবে অথবা আপনার ওপিনিয়ন জানতে পারবে, সো আপনার কথা বলতে বলতে অন্যর কাছে কথা বলার জন্য আপনাকে দো, অল দো, অন দ্য আদার হ্যান্ড, ওয়ার অ্যাজ, এই ওয়ার্ডগুলো আপনি ইউজ করতে পারেন। সো আই হোপ, অ্যান্ড দো অ্যান্ড অল দো আপনি ইউজ করবেন। আই হোপ ইউ রিয়েলি লাভ দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি মোর কোয়েশ্চেন্স, এবং এই ভিডিওটা যদি মনে হয় কাউকে মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনারা যারা 6 পেতেন তাদের এখন হয়তো 7 আসবে, যারা 5 পেতেন তাদের হয়তো 6 আসবে, যারা হয়তো 7 পাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের 8 আসবে। আর আপনার কথা যদি মনে হয় যে আপনি আমার ভিডিও থেকে কিছু আসলে শিখতে পারলেন, আপনি তো অনেক কোচিংয়ে স্পোকেন আইএলটিএস কোর্স করছেন, স্পিকিংটা হয়তো ভালোভাবে শিখতে পারছেন না অথবা তারা শেখাচ্ছে না, সো এরকম যদি কোনো ব্যাপার থেকে থাকে তাহলে আমার মনে হয় আমার ভিডিও থেকে আপনি শিখতে পাচ্ছেন। সবাই অনেক কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করবেন, এবং আপনারা যদি আরও বেশি আপনারা ভিডিও আরও শিখতে চান, এই 2টা বই এবং আইএলটিএসের আমাদের একটা বই আছে, এটা আমাদের নিজস্ব বই, এটা আমরা ফটোকপি করে স্টুডেন্ট দেই, আপনারা যদি চান আপনারা ওই বইটাও নিতে পারেন। 3টা বই একটা সিডি অর্ডার করে আপনি ঘরে বসে আরও শিখতে পারেন। আর বিকাশ নাম্বারটা বলে দিচ্ছি, যদি এখনই আপনারা বইটা নিতে চান 01972570870, 01612570870। টোটাল 3টা বই একটা সিডি, এটা টোটাল মিলিয়ে আপনার এটা অ্যাডভান্স অ্যান্ড বেসিক প্যাকেজ হবে, 2টারই হেল্প পাবেন। সো অ্যান্ড এটা এত বেশি শেয়ার করবেন যদি আপনার ভিডিওটা কারো ভালো লেগে থাকে আপনার ফেসবুকে, যাতে অনেক মানুষ বাংলাদেশে, পৃথিবীর সমস্ত বাঙালি যেন ঘরে বসে আইএলটিএস কোর্সটা করতে পারে, তার জন্য আমি চেষ্টা করছি, আপনিও চেষ্টা করেন। আই উইল সি ইউ উইথ দ্য নিউ লেসন সাম আদার টাইম। আসসালামু আলাইকুম, বাই বাই।